হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12 এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব। তো এক্ষেত্রে সূত্র হিসাবে বিশেষ কিছু বলার নেই, কারণ আমরা ক্লাসে 12 এর প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছি, সেখানে আমরা জেনেছি ইফ y equals to fx then dy dx this is equals to d dx of fx, তাকে আমরা বলেছি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ f dash x। এটাকে আমরা বলতে পারি y1 বলেছি আমরা। তো ফার্স্ট y1 means ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ y with respect to এখানে x, that is symbolically denoted by f dash x। ওকে, এখন যদি আমরা এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তার মানে d dx of y1 এটাকে আমরা বলবো d dx of f dash x, this is equals to f double dash x। ওকে, আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি d dx of dy dx অথবা d dx of y, অর্থাৎ ফার্স্ট অর্ডার যে ডেরিভেটিভ তার ডেরিভেটিভ। আর আমরা এটাকে বলবো, তখন আমরা এটাকে বলবো d2y dx স্কয়ার। তার মানে এটা কি দাঁড়ালো d2y dx স্কয়ার d dx of dy dx। d2y dx square, this is known as the second order derivative of y with respect to x, যেটাকে আমরা বলবো y2। ওকে, আমরা বলবো y2 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ y with respect to x। তার মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা যেটা জানলাম যে কি, যে প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, করার পর তাকে যখন আমরা ডেরিভেটিভ করব আমরা, তখন তাকে আমরা বলবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ দ্য গিভেন ফাংশন। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র, এর বেশি কিছু বলার নেই। তো আমরা আজকে আমাদের সুরেন্দ্রনাথ দের বই থেকে আমরা কিছু প্রবলেম সলভ করব, সেটা এমসিকিউ, এসএকিউ এবং 4 মার্কার এবং 5 মার্কারে কতগুলো কোশ্চেন যদি সম্ভব হয় আমি চেষ্টা করছি। তা তোমরা তাহলে এটা নোট ডাউন করে নাও যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মিন্স, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে আমরা y টু দ্য রিপ্রেজেন্ট করব, মিন্স dy d2y বাই dx2 বা dx স্কয়ার। তার মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের আবার যদি ডেরিভেটিভ করি তাহলে সেটা কি বলা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ দা গিভেন ফাংশন। ঠিক আছে, একবার দেখে নাও। তাহলে শুরু করা যাক। প্রথমে শুরু করছি এই শ্রেণীর বইতে আমাদের যে এমসিকিউ আছে, আমি 3টে এমসিকিউ লিখে রেখেছি। প্রথম এমসিকিউ y equals to কিউব রুট অফ x স্কয়ার হলে d2y dx2 এর ভ্যালু কত হবে, y স্কয়ার equals to 4ax হলে d2y by dx2 এর ভ্যালু কত হবে, আর y equals to cos স্কয়ার x হলে d2x by dx2 d2y by dx2 ভ্যালু কত হবে at the point x equals to pi/4। প্রথমটা করি আমি। তাহলে কি দেয়া আছে আমাদের, গিভেন দেয়া আছে আমাদের y equals to কিউব রুট অফ x স্কয়ার, তার মানে y equals to x স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3, তার মানে x টু দি পাওয়ার 2/3। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে dy dx ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ d dx অফ x টু দি পাওয়ার 2/3 সামনে এলো, x টু দি পাওয়ার 2/3 minus 1, this is equals to x to the power 2/3 into x to the power minus 1/3 হলো। এবার আমরা কি করব, d2y dx square, this is equals to d dx of 2/3 x to the power minus 1/3, this is equals to 2/3 বেরিয়ে এলো কনস্ট্যান্ট, d dx of x to the power minus 1/3, this is equals to minus 1/3 into x to the power minus 1/3 minus 1, this is equals to minus 2/9 x to the power minus 4/3, and this is the answer। ওকে, এখানে आंसर আছে minus 2/9 x to the power minus 4/3, आंसर আছে কোথায়, অপশন
বি। তাহলে আমরা প্রথম প্রবলেমটা সলভ করে ফেলেছি, তোমরা একবার দেখে নাও। আমরা করব সেকেন্ড প্রবলেমটা সলভ করব এবার। তো এখানে আমরা কি করব, উই হ্যাভ গিভেন, কি দেয়া আছে আমাদের, দেয়া আছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 2y dy dx ইকুয়ালস টু 4a। অবশ্যই আমরা লিখব, এখানে আমরা লিখব ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x ডট 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 ডট, আমরা এটা লিখে নেব। তার মানে কি দাঁড়ালো, this is equals to y dy dx equals to 2a। তা এখান থেকে আমরা যদি করি, আমরা লিখতে পারি dy dx equals to কত হবে, 2a by y, লিখে দিলাম। এখানে আমরা আবার ডেরিভেটিভ করব, তাহলে d dx of y dy dx equals to d dx of 2a, differentiating both sides with respect to x। তাহলে এখানে if ফর্মুলা বলে first function into derivative of second function plus second function into derivative of first function, this is equals to 0, as because 2y is a constant, constant এর ডেরিভেটিভ কত হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি y d2y dx square equals to minus dy dx এর whole square। তো এখানে আমরা কি করব, এর ভ্যালুটা বসাবো, dy dx এর ভ্যালু কত, 2a by y, মানে হোল স্কয়ার করলে কত হবে, 4a স্কয়ার by y স্কয়ার, আর এখান থেকে আমরা বলতে পারি d2y dx স্কয়ার is equals to minus 4a স্কয়ার by y কিউব, and this is the answer। এর অপশনটা কোথায় আছে, minus 4a স্কয়ার by y to the power minus 3, অর্থাৎ অপশন এ তেই দেয়া আছে। আরেকবার তোমরা দেখে নাও। এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 3 যেটা দেয়া আছে সেটা আমরা এভাবে সলভ করছি। y দেয়া আছে cos স্কয়ার x, এখানে আমরা একটা ট্রিক করে নেব, হাফ ইনটু 2 করে নেব, 2 cos স্কয়ার x হাফ 1 প্লাস cos 2x। এবার আমরা করব ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, dy dx কনস্ট্যান্ট সামনে চলে এলো, 1 এর ডেরিভেটিভ 0, এটা হবে d dx of cos 2x, this is equals to half of cos mx এর ফর্মুলা আছে মাইনাস m sin mx, তাহলে এখানে কেটে গেছে মাইনাস sin 2x। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বেরিয়ে গেল। আবার আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করব, তার মানে d2y by dx square, this is equals to d dx of minus sin 2x, this is equals to minus 2 cos 2x। ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন আমরা যেটা বের করব, এখানে দেয়া আছে, তাহলে d2y by dx square at the point x equals to pi by 4, this is equals to হবে minus 2 cos 2x at the point x equals to pi by 4, this is equals to minus 2 cos pi by 2 হলে কত হবে, আর 2 into pi by 4 pi by 2, তো cos pi by 2 মানে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি 0, তাহলে আলটিমেট আনসার কত, 0। এই আনসার কোথায় আছে, আনসার আছে
ডি। তার মানে আমরা পেয়ে গেলাম উত্তর। তিনটে এমসিকিউ আমরা বোর্ডে লিখে রেখেছিলাম, সেই তিনটে এমসিকিউ আমরা কি করলাম, সলভ করে ফেললাম। তোমরা আরেকবার দেখে নাও। আমরা এখন আরো তিনটে এমসিকিউ আমরা সলভ করব, বোর্ডে আমি লিখে ফেলেছি। এসএনদের বইতে কোশ্চেন নাম্বার 7, 8 আর 10। ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা সকলে, দেয়া আছে গিভেন। এখানে বলা আছে fx ইকুয়ালস টু log cos x হলে আমাকে f ডাবল ড্যাশ x এর মান বের করতে হবে। প্রথমে আমি বের করব f ড্যাশ x, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ fx উইথ রেসপেক্ট টু x, তার মানে d dx অফ log cos x। আমরা চেইন রুলের সূত্র অনুসারে এটাকে z ধরবো, তাহলে log z এর ডেরিভেটিভ হচ্ছে 1/z ইনটু z এর ডেরিভেটিভ কত, আমি ডাইরেক্ট করছি, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, মানে দিস ইজ ইকুয়ালস টু কত হবে, মাইনাস sin x বাই cos x tan x। ঠিক আছে, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বেরিয়ে গেল। অবশ্যই আমরা করব ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। এখন f ডাবল ড্যাশ x দিস ইজ ইকুয়ালস টু d dx of f dash x, this is equals to d dx of minus tan x, this is equals to minus বেরিয়ে এলো d dx of tan x, আমরা জানি tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, তার মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কত হলো, f ডাবল ড্যাশ x this is equals to sec স্কয়ার x। কোথায় আছে आंसर, মাইনাস sec স্কয়ার x, তাই তো? এটা আছে 1, অপশন এ তে আছে। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 8 সলভ করব আমরা। এখানে কি দেয়া আছে, এখানে গিভেন fx ইকুয়ালস টু sin x বাই 2 sin mx, তার মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দিস ইজ ইকুয়ালস টু হবে d dx অফ, একটু স্প্লিট করে লিখছি আমি, sin m ইনটু x, sin mx এর ডেরিভেটিভ কত, m cos m x হয়ে গেল ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। এগেইন f ডাবল ড্যাশ x this is equals to d dx of f dash x, this is equals to half of cos, আমি একটু আলাদা করে লিখছি স্প্লিট করে, x by 2। তার মানে যদি আমরা ডেরিভেটিভ করি প্রথমে কি হবে, কনস্ট্যান্ট হাফ বেরিয়ে আসবে, তাহলে ডেরিভেটিভ অফ cos mx মাইনাস sin mx কে একসঙ্গে লিখে দিলাম, তাহলে এটা হচ্ছে মাইনাস হাফ sin x বাই 2, দিস ইজ f ডাবল ড্যাশ x। আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে f ডাবল ড্যাশ পাই, তাহলে at x equals to pi, this is equals to sin pi by 2 minus half sin 90 degree 1, this is equals to minus half, therefore f double dash pi this is equals to minus half। কোথায় আছে आंसर, आंसर আছে minus half a। নেক্সট আমরা যে এমসিকিউ করব তাতে দেয়া আছে কি, given y equals to 2 কিউব, আমি স্প্লিট করে নিচ্ছি একদম ডাইরেক্ট, 2 টু দি পাওয়ার মাইনাস 2x, এখানে 2 কিউব এটাকে আমি আলাদা করে নিলাম, as because 2 টু দি পাওয়ার যদি m প্লাস n হয় তাহলে 2 টু দি পাওয়ার m ইনটু 2 টু দি পাওয়ার n, আমরা স্প্লিট করে নিলাম। এবার আমি বের করব y1, তার মানে 2 কিউব, ডেরিভেটিভ কত হচ্ছে, y1 মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ y, ডাইরেক্ট করছি আমি, তাহলে a টু দি পাওয়ার mx হলে m ইনটু a টু দি পাওয়ার mx ইনটু log a, তাই তো? a হচ্ছে 2 আর m হচ্ছে মাইনাস 2x, তাহলে m a টু দি পাওয়ার mx ইনটু log 2, এটা হয়ে গেল। সিম্পলিফিকেশন করে নেব, কত হচ্ছে তাহলে এটা, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3, আচ্ছা আমি এইভাবে লিখি, মাইনাস 2 into 2 to the power 3 into log 2,
ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2x, মানে যে ভ্যারিয়েবল যুক্ত যে টার্মটা সেটাকে আমি একদম শেষে লিখলাম আর কনস্ট্যান্ট গুলোকে সব আগে লিখলাম। তাহলে এখানে কি ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। এখন আমি করব y2, দিস ইজ ইকুয়ালস টু কত হবে তাহলে d dx অফ y, কনস্ট্যান্ট গুলো সব বেরিয়ে আসবে মাইনাস 2 2 কিউব log 2 d dx of 2 to the power minus 2x. This is equals to minus 2 2 cube log 2 আর এটা ডেরিভেটিভ হচ্ছে কত m into 2 to the power mx into কত log 2। তো আলটিমেট এটা হচ্ছে সেটা কত হচ্ছে আমি একটু দেখে নিই। এখানে হচ্ছে 2 টু যার 4 মাইনাস মাইনাসে প্লাস 2 টু যার 4, এখানে দুটো log 2 তার মানে log 2 হোল স্কয়ার আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x। এরকম ফরম্যাটে উত্তরটা হওয়া উচিত। আমি একটু দেখে নিচ্ছি উত্তর কোথায় আছে। উত্তর আছে y দিয়ে উত্তর আছে, তো তার মানে 4y log 2 হোল স্কয়ার। হ্যাঁ এটা দেয়া আছে। এখানে হচ্ছে 4, এটা ভ্যালু কত, এটা হচ্ছে y, তার মানে y আর এটা হচ্ছে log 2 টু দি বেস e অফ কোর্স হোল স্কয়ার। এখানে সিন্স y ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x। आंसर আছে কোথায়, आंसर আছে অপশন এ। তাহলে তোমরা তিনটের অপশনই কোথায় আছে, এ তে আছে। তোমরা একবার দেখে নাও, দেখে একবার ভালো করে বুঝে নাও স্টেপগুলো একদম সোজা। আমি মাঝে মাঝে একটু স্টেপ জাম্প করেছি, বাট সেগুলো তোমাদের কাছে কোনো ব্যাপারই না, বিকজ তোমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ খুব ভালো করে করেছো। ঠিক আছে, একবার দেখে নাও। সরি, এখানে কোশ্চেন নাম্বার 8 সলভ করতে গিয়ে আমি একটু মিস্টেক করে ফেলেছি। সেটা হচ্ছে এই cos mx এর ডেরিভেটিভ মাইনাস m, টা দিতে আমি ভুলে গেছি। এখানে 2 হবে, তাহলে এখানে হবে 2 টু যার 4 হবে, এটা হবে 4, এটা হবে 4, এটা হবে 4। आंसर হচ্ছে -1/4। হ্যাঁ, -1/4 आंसरটা। आंसर কোথায় আছে, এর आंसर আছে এমসিকিউ নাম্বার 8। এটা হচ্ছে ডি। ভুল করে ফেলেছি, মিসিং হয়ে গেছে, ওখানে দিতে ভুলে গেছি, কনস্ট্যান্টটা খেয়াল করি, ডি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের তিনটে এমসিকিউ, তিনটে 6টা এমসিকিউ হয়ে গেল। ঠিক আছে, একবার দেখে নাও। এখন আমরা কতগুলো এসিকিউ করব। প্রথমে এসিকিউ একটা লিখে রেখেছি আমি। বলা হচ্ছে যদি x স্কয়ার প্লাস y স্কয়ার, হিয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 25 হয়, তাহলে d2x d2y dx2 বা dx স্কয়ার এট দা পয়েন্ট x ইকুয়ালস টু π/4। তাহলে x ইকুয়ালস টু π/4 বিন্দুতে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মান কত হবে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। তাহলে x স্কয়ার এর ডেরিভেটিভ হচ্ছে 2x, y স্কয়ার এর ডেরিভেটিভ 2y dy dx equals to 0. Of course, differentiating both sides with respect to x. Now this is equals to y dy dx equals to minus x. 2 কেটে গেছে, x। হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে আমি জিনিস বের করে নেব, সেটা হচ্ছে নাও বের করতে পারি। আচ্ছা, আমি আগে ডেরিভেটিভ করে নিই, এটা বেরিয়ে গেল। এখন আমি কি করব, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস ওয়ান্স अगेन। তাহলে ফার্স্ট ফাংশন ইনটু ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশন ইনটু ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ইকুয়ালস টু -1, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। এখানে x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে -6 ছিল বলে মাইনাস হয়। তো ফার্স্ট ফাংশন ইনটু ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশন ইনটু ডেরিভেটিভ অফ ফার্স্ট। ঠিক আছে, নো প্রবলেম। তো এখানে হচ্ছে y d2y dx স্কয়ার ইকুয়ালস টু কত হচ্ছে 1 প্লাস
y1 এর স্কয়ার। আচ্ছা আমি এখানে লিখব y1 না লিখে যেভাবে আছে dy dx এর হোল স্কয়ার। তো এখানে আমি যদি dy dx এর ভ্যালুটা একটু বের করে নিই তাহলে সুবিধা হবে আমার অঙ্ক করতে। dy dx কত হচ্ছে dy dx হচ্ছে মাইনাস x বাই y। চলো আমরা সবাই এখানে বসিয়ে দিই। তাহলে বসিয়ে দিলে কত হচ্ছে y d2y dx স্কয়ার 1 প্লাস x বাই y এর হোল স্কয়ার সিন্স dy dx মাইনাস x বাই y। নাও সলভ করলে কি দাঁড়াচ্ছে তাহলে এটা ডাইরেক্ট করছি আমি y স্কয়ার প্লাস x স্কয়ার বাই y স্কয়ার। ঠিক আছে, y স্কয়ার প্লাস x স্কয়ার বাই y স্কয়ার। আবার ফার্স্ট লাইনে ভালো করে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কত 25। তাহলে 25 বাই y স্কয়ার প্লাস হয়ে গেছে। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে এটা তো -1 ছিল, -1 ছিল। হ্যাঁ এখানে -1 ছিল, এটা বসে মাইনাস হয়ে গেছে, একটা মাইনাস কমন আছে, এই মাইনাসটা আমি কমন নিয়ে নিলাম। মানে মাইনাস একটা অবশ্যই কমন থাকবে, এটা মাইনাস হয়ে গেল, এটা সামনে দিলাম আমি মাইনাস। তার মানে এখানে কি বলবো আমি, তাহলে আমি বলবো d2y dx স্কয়ার মাইনাস 25 বাই y কিউব। যাই হোক আমি তো পেয়ে গেছি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মাইনাস 25 বাই y কিউব পেয়ে গেছি। এখানে y কিউব যখন x ইকুয়ালস টু পাই বাই 4 হচ্ছে d2x বাই d2 dx2 এর ভ্যালু হচ্ছে কত 25 বাই y কিউব। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ভ্যালু আমরা পেয়ে গেছি। তো এখানে অ্যাট ওটা দেখি করলাম, ভুল করলাম, অ্যাট x ইকুয়ালস টু 0। প্রথমত হচ্ছে এটা ভুল লিখেছি আমি, x ইকুয়ালস টু কত হবে, অ্যাট x ইকুয়ালস টু 0 তাই ভাবছিলাম। তাহলে এখানে ভালো করে দেখো স্টুডেন্ট, তোমরা এই কোশ্চেনটা আমি করছি অ্যাট x ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে y কি ভ্যালু, y ভ্যালু কত হবে, অ্যাট x ইকুয়ালস টু 0, তাহলে 0 হলে তাহলে y স্কয়ার ইকুয়ালস টু 25 और y ইকুয়ালস টু প্লাস মাইনাস 5 और y কিউব ইকুয়ালস টু কত হবে প্লাস মাইনাস 125। তার মানে এটা কত হচ্ছে, এটা হচ্ছে মাইনাস 25 বাই প্লাস মাইনাস 125 মাইনাস প্লাস মাইনাস 1/5 মাল্টিপ্লাই করলে হচ্ছে কত প্লাস মাইনাস 1/5। স্টুডেন্টস তাহলে আমরা যে আনসারটা চেয়েছিলাম সেই আনসারটা কত প্লাস মাইনাস 1/5। এবার আমি চলে আসবো সেকেন্ড প্রবলেম সলভ করার জন্য। সেখানে আমাদের দেওয়া আছে y ইকুয়ালস টু tan ইনভার্স sec x প্লাস tan x। তাহলে আমাকে করতে হবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে d2y dx স্কয়ার এট দ্য পয়েন্ট x ইকুয়ালস টু পাই বাই 4। তো প্রথমে একটা সিম্পলিফিকেশন করে নিই। দিস ইজ ইকুয়ালস টু 1 বাই cos x প্লাস sin x বাই cos x, tan ইনভার্স cos x 1 plus sin x, this is equals to tan inverse। তাহলে এটাকে আমরা করতে পারি cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 প্লাস sin x বাই 2 cos x বাই 2 হোল ডিভাইডেড বাই, এটা করতে পারি আমরা cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। আর বিকজ সাম মাল্টিপলে আমরা জানি cos theta equals to cos square x by theta by 2 minus sin square theta by 2। This is equals to tan inverse ওপরে পড়ছে cos x by 2 plus sin x by 2 এর হোল স্কয়ার হোল ডিভাইডেড বাই নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার কে করলে a plus b into a minus b। তাহলে একটা কেটে গেল, this is equals to tan inverse
cos x by 2 plus sin x by 2 whole divided by cos x by 2 minus sin x by 2. আমি এটা সাইডে করছি, this is equals to tan inverse. আমরা cos x by 2 দ্বারা লব হরকে ভাগ করব, ডিভাইডিং cos x by 2 in both numerator and denominator. তাহলে কত হবে এটা 1 plus tan x by 2 1 minus tan x by 2 এখানে নিয়ে চলে এসেছি আবার, তাহলে tan inverse এটা কত হবে tan pi by 4 plus x by 2. তোমরা জানো কেন pi by 4 হচ্ছে 1 equals to tan pi by 4, তাহলে tan pi by 4 plus tan x by 2 whole divided by 1 minus tan pi by 4 into tan x by 2, tan a plus tan b whole divided by 1 minus tan b. this is equals to কত, এটা তাহলে কি হলো, কেটে গেল pi by 4 plus x by 2. ওকে, তাহলে এখন আমি করব প্রথমত হচ্ছে dy dx, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। কত হবে এটা, প্রথমে 0 আর এটা হচ্ছে হাফ, এখান থেকে আমি ডাইরেক্ট করছি, তাহলে d2y by dx2 অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ dy dx ইকুয়ালস টু কত হবে, কনস্ট্যান্ট ভ্যালু ছিল, তার মানে x এর ভ্যালু যাই হোক না কেন d2y by dx2 এর ভ্যালু কত হবে 0। তোমরা আরেকবার সিম্পলিফিকেশন দেখে না, ডেরিভেটিভের খুব একটা বেশি গুরুত্ব নেই, মানে ডেরিভেটিভটা যেটা করলাম একদম সোজা, যেটা আমরা করলাম মাঝখানে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক মেথডটা ইউজ করে আমরা এটা সিম্পলিফিকেশন করে ফেললাম, করার ফলে এটা খুব ইজি হয়ে গেল। আরেকবার দেখে নাও। স্টুডেন্টস, আমরা আরো দুটো এসএকিউ করছি। প্রথমে যে এসএকিউটা দেওয়া আছে তাতে বলা আছে if y equals to a cos theta and x equals to b sin theta, then find y2 বের করতে। তাহলে প্রথমে আমরা কি বের করব, প্রথমে আমরা বের করব dy d theta, this is equals to a আর cos theta ডেরিভেটিভ কত মাইনাস sin theta, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু theta। সিমিলারলি এখানে আমরা ডেরিভেটিভ করব dx d theta, this is equals to b কনস্ট্যান্ট আর sin theta ডেরিভেটিভ কত cos theta। তো এখানে যেটা প্রথমে হবে y1, তাহলে y1 equals to কত হবে তোমরা নিজেরাই বলো, y1 equals to হচ্ছে dy dx, this is equals to dy d theta whole divided by dx d theta, dy d theta ভ্যালু কত মাইনাস a sin theta whole divided by b cos theta। তার মানে y1 এর ভ্যালু কত হচ্ছে মাইনাস a by b tan theta। আমাদেরকে বের করতে হবে কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তার মানে কি বের করতে হবে আমাকে y2, this is equals to dx of y1, this is equals to minus a by b নিয়ে নিলাম dx of tan theta। এখানে স্টুডেন্টস অনেকে ভুল করে ফেলে, এটাকে থিটার সাহায্যে ডেরিভেটিভ করে থিটার রেসপেক্টে sec স্কয়ার থিটা লিখে দেয়, কিন্তু ভুল। as বিকজ আমি দেখাচ্ছি পরের স্টেপটা কি হচ্ছে, তাহলে মাইনাস a by b এখানে করব আমি d theta of tan theta into d theta dx। এই স্টেপটি খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখতে হবে। আর বিকজ এটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছিল না, করা হচ্ছে কার সাপেক্ষে x এর রেসপেক্টে, তো সেই কারণে এটা হচ্ছে। তাহলে মাইনাস a by b tan theta ডেরিভেটিভ দেখো sec স্কয়ার থিটা আর d theta dx, ভালো করে দেখো এখানে ভ্যালু বের করা আছে dx d theta, তাহলে d theta dx কত হবে 1 by b cos theta, since dx d theta this is equals to b
থিটা। এখন আমরা সিম্পলিফিকেশন করব, তাহলে কত হবে মাইনাস a বাই বি স্কোয়ার, আর ওটা পড়ে গেলে sec কিউব থিটা, a বাই বি স্কোয়ার sec কিউব থিটা। তোমরা একবার দেখো, a by b square minus a by b square sec cube theta। ওকে, ঠিক আছে। তো আমরা করব এবার আরেকটি এসকিউ। এখানে দেয়া আছে, কি দেয়া আছে, given x equals to a cos nt plus b sin nt, differentiating both sides with respect to t। a constant বেরিয়ে এলো, cos nt ডেরিভেটিভ হচ্ছে মাইনাস n sin nt, ডাইরেক্ট করে ফেললাম, প্লাস b কনস্ট্যান্ট বেরিয়ে এলো, sin nt ডেরিভেটিভ হচ্ছে n cos nt, differentiating both sides with respect to t। তাহলে এটা কত হলো, dx dt minus an sin nt plus bn cos nt। আবার আমরা কি করব, আরেকবার ডেরিভেটিভ করব with respect to 2। তাহলে কত হবে, dx dt d2x by dt square, differentiating both sides with respect to t once again, minus an sin nt ডেরিভেটিভ হচ্ছে n cos nt plus bn কনস্ট্যান্ট ছিল, আর cos এর ডেরিভেটিভ হচ্ছে cos nt minus n sin nt, differentiating both sides with respect to t। This is equals to minus an square cos nt minus bn square sin nt, minus n square কমন নিলে a cos nt plus b sin nt, this is equals to minus n square। একটু ভালো করে দেখো, a cos nt plus b sin nt যেটা দেয়া ছিল সেটা হচ্ছে তার কার ভ্যালু, x এর ভ্যালু। this is the value of x, since x equals to a cos nt plus b sin nt। এবার আমরা যদি সাইড চেঞ্জ করি, d2x dt square plus n square x equals to 0, যেটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, প্রুফ, এটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। ঠিক আছে, তোমরা এই দুটো প্রবলেম খুব ভালো প্রবলেম, ইম্পর্টেন্ট, এগুলো তোমরা একটু দেখে নাও। স্টুডেন্টস, এখন আমি বোর্ডে দুটো অঙ্ক লিখে রেখেছি, 4 মার্কার্স, 4 মার্কসের প্রবলেম। এই দুটো প্রবলেম আমরা সলভ করব। তো প্রথমে যেটা দেয়া আছে সেটা ভালো করে একটু দেখা যায়। সেটা দেয়া আছে x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q ইকুয়ালস টু x প্লাস y হোল টু দি পাওয়ার p প্লাস q হলে আমাকে বের করতে হবে d2y by dx স্কয়ার, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে। ঠিক আছে, শুরু করা যাক। প্রথমত আমি টেকিং লগ বোথ সাইডস উইথ রেসপেক্ট টু বেস ই বেসের সাপেক্ষে আমি কি করব, উভয় পক্ষে লগ নিয়ে পাই, লগ নিলাম। তাহলে কি হবে, একদম সিম্পল করে লিখে দিচ্ছি, p log x প্লাস q log y
p plus q log of x plus y। log এর যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে ইউজ করে আমরা এভাবে লিখে ফেললাম। এবার ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, p by x plus q by y dy dx equals to p plus q, এটাকে z ধরি, log z এর ডেরিভেটিভ হচ্ছে 1 by z, আমি একটা স্টেপ বেশি করে করছি, x plus y, অবশ্যই ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। this is equals to p by x q by y dy dx p plus q by x plus y 1 plus dy dx, x এর ডেরিভেটিভ 1, dy dx গুলোকে একসাথে নিয়ে আসবো, তাহলে q by y minus p plus q by x plus y dy dx, এদিকে থাকছে p plus q by x plus y minus p by x। ওকে, this is equals to LCM x plus y qx qy py qy dy dx, this is equals to x into x plus y px plus qx minus px minus py কি কাটলো, plus px minus px plus qy minus qy, this is equals to qx minus py whole divided by y, as because x plus y কেটে গেছে, dy dx, this is equals to qx minus py by x, qx minus py qx minus py কেটে গেল, সাইড করছি আমি, তার মানে কি দাঁড়াচ্ছে dy dx, this is equals to হচ্ছে y by x, ঠিক আছে, y by x, এটা কেটে গেছে, কেটে যাওয়ার পরে y by x, নাও x কে মাল্টিপ্লাই করে দিলাম, dy dx equals to y, differentiating both sides with respect to x once again, first function derivative of second function into derivative of first function, x derivative 1, this is equals to dy dx, তাহলে আলটিমেট কত হলো d2y dx square plus dy dx equals to dy dx, dy dx কেটে গেল, x d2y by dx equals to 0 or d2y dx equals to 0, অর্থাৎ এই ফরম্যাটে যে কোনো অঙ্ক থাকলে, কি ফরম্যাট, আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বলেছিলাম, যদি থাকে এরকম ফরম্যাট থাকে x কিউব y টু দি পাওয়ার 5 x প্লাস y হোল টু দি পাওয়ার 3 প্লাস 5, তাহলে করে দেখো p q p প্লাস q 3 5 3 প্লাস 5, এরকম ফরম্যাট যদি থাকে অঙ্ক থাকে, তাহলে সেক্ষেত্রে তার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সবসময় কত হবে 0, খুবই ইম্পর্টেন্ট একটি সব প্রবলেম, তাহলে এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কত হবে 0, একবার তোমরা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে পরে একবার ভালো করে মিলিয়ে নেবে। ওকে, এখন আমি সেকেন্ড প্রবলেমটা সলভ করছি। এবার মুছে দিলাম, এটা থাকুক। কি দেয়া আছে আমাদের, y equals to e to the power m sin inverse x, differentiating both sides with respect to x dy dx, this is equals to e to the power, এই পজিটিভ আছে তো, z, এটা পুরোটাকে z ধরলাম, তাহলে e to the power z এর ডেরিভেটিভ হচ্ছে e to the power z
ইনটু যাকে জেড ধরেছি অর্থাৎ m sin ইনভার্স x তার ডেরিভেটিভ। দিস ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার m sin ইনভার্স x, m কনস্ট্যান্ট বেরিয়ে এলো, আর sin ইনভার্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/√1 minus x square, multiplying 1/√1 minus x square in both sides. This is equals to dy dx e to the power m, তাহলে m টাকে সামনে নিয়ে নিই, m e to the power m sin inverse x, squaring both sides 1 minus x square dy dx এর হোল স্কয়ার m স্কয়ার। একটা কাজ করলেই হয়, এটা হচ্ছে y, তার মানে এটাকে লিখে দিই আমি m y, m স্কয়ার y স্কয়ার, স্কয়ারিং both sides, differentiating both sides with respect to x, প্রথমটা ইনটু দ্বিতীয়টা ডেরিভেটিভ কত হবে 2 dy dx ইনটু d2y dx স্কয়ার প্লাস দ্বিতীয়টা d2y dx এর হোল স্কয়ার ইনটু প্রথমটা ডেরিভেটিভ মাইনাস 2x, দিস ইজ ইকুয়ালস টু কত হবে m স্কয়ার 2y dy dx। দেখো খেয়াল করে দেখো 2 dy dx প্রত্যেকটা কমন আছে, যদি আমি কেটে দিই তাহলে কত হচ্ছে 2 dy dx হলে d2y dx স্কয়ার মাইনাস x, আর একটা dy dx পড়ে আছে 2y dy dx চলে গেছে, 2 dy dx চলে গেছে m স্কয়ার y। আই থিংক উত্তর হয়ে গেছে। হ্যাঁ, দিস ইজ দ্য আনসার। তাহলে স্টুডেন্টস, এই ভিডিওতে আমি অনেকগুলো অঙ্ক করলাম, এমসিকিউ, এসএকিউ এবং কতগুলো দুটো 4 মার্ক ক্লাসের অঙ্ক করলাম। তোমরা বাড়িতে বাকি প্রবলেমগুলো সলভ করো, যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সকলে সুস্থ থেকো, থ্যাংক ইউ।